করা হয়, এইটার একটা ইতিহাস আছে বাংলাদেশের মুসলমানের জেনে রাখা দরকার। ইতিহাসটা হইল 1974 সালের আগে বাংলাদেশের কোনো মুসলমান কোনোদিন 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী করছে না। 1974 সাল থেকে বাংলাদেশে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী চালু হয়েছে। এই তারিখটা মনে রাখবেন, কোনোদিন ভুলে যাবেন না। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী চালু হয়েছে 1974 সাল থেকে, এবং আমদানি হয়েছে পাকিস্তান থেকে। 1971 সালে 1 সাগর রক্ত দিয়া, 2-3 ফুটা রক্ত দিয়া, 1971 সালে 1 সাগর রক্ত দিয়া বাংলাদেশ স্বাধীন করেছিলাম। স্বাধীনতার আরো 3 বছর পরে পাকিস্তানি ঈদ আমদানি করার জন্য নয়। এবার শুনেন পাকিস্তান থেকে ঈদটা বাংলাদেশে কিভাবে আমদানি হয়েছিল। 1974 সালে চট্টগ্রামের বেদাতিরা পাকিস্তানের এক বেদাতি পীরকে দাওয়াত করে আনছিল। সেই পাকিস্তানি বেদাতি পীরের নাম ছিল তৈয়ব শাহ। পাকিস্তানের সেই বেদাতি পীর তৈয়ব শাহ 1974 সালে চট্টগ্রামের বেদাতিদের সম্মেলনে আমন্ত্রিত হইয়া ঘোষণা দিল, এখন থেকে প্রতি বৎসর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করতে হবে। এই হইল বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর ইতিহাস। বাংলাদেশের 16 কোটি মুসলমান কোনোদিন ভুলে যাবেন না। বুঝে থাকলে এবার বলুন তো, বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী চালু হয়েছে 1974 সাল থেকে, আমদানি হয়েছে পাকিস্তান থেকে, এবং ঘোষণা হয়েছে এক বেদাতি ফিরের মাধ্যমে। ফিরের নাম তৈয়ব শাহ। পাকিস্তান থেকে এসেছিল। এরপর থেকে যারা 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করেন, তারা যদি সুন্নি হইয়া গিয়া থাকেন, আর যারা করেন না তারা যদি ওয়াহাবি হইয়া গিয়া থাকে, তাহলে আজকালকার সুন্নির আর বাপদাদা কি ছিল? বুঝেন নাই বিষয়টা? 74 সালের পরের থেকে তোমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী খুঁজে সুন্নি হইছো। তোমরা বাপে তো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী জীবনে কোনোদিন করছে না। তোমরা দাদা তো কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। তোমরা পরদাদা তো কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। হযরত ঈসা আলাইহিস সালাম কি বলছেন? রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ, আপনি আমাদের উপর জান্নাতি খাদ্য নাযিল করেন, মান্না এবং সালওয়া। আল্লাহ, যেই দিন আপনার এই নিয়ামত আমাদের উপর আসবে, অবতীর্ণ হবে, সেই দিনকে আমরা এবং আমাদের পরবর্তী যারা আসবে, আমাদের পরবর্তী যারা আসবে, আমরা ওই দিনকে ঈদ হিসাবে সেলিব্রেট করব। সম্মানিত উপস্থিতি, জান্নাতের একটা খাদ্য আসলে খাদ্যের দিনকে আল্লাহর একজন জলিলুল কদর নবী যদি ঈদের দিন সাব্যস্ত করতে পারে, তো আমার নবী যেই দিন দুনিয়াতে এসেছেন সেই দিন ঈদ হবে না? এটার জন্য কি কুরআন এবং হাদিসের দলিল লাগে? যদি এটা কোনো সাধারণ মানুষ বলছে না, যাকে রূহুল্লাহ বলা হয়, ঈসা রূহুল্লাহ, জলিলুল কদর, বড় উঁচু মাপের একজন নবী, অত্যন্ত ফজিলতপূর্ণ নবীদের একজন, উনি বলছেন যে আসমান থেকে, জান্নাত থেকে আপনি যদি জান্নাতি খাদ্য আমাদের উপর অবতীর্ণ করেন, মাওলা, আমাদের আগের পরের সবাই ওই দিনকে ঈদ হিসেবে সেলিব্রেট করব। তো জান্নাতের খাদ্য অবতীর্ণের দিন ঈদ হয়, জান্নাতের মালিক যেদিন এসেছেন সেদিন ঈদ হয় না। আপনারা বুঝতে পেরেছেন? এগুলার জন্য শরীয়তের দলিল লাগে না, আমার বাবাকে কেউ যদি ভালো বলে, আমি কি দলিল তালাশ করি? আমি 2-3 দিন একটু ইনভেস্টিগেশন করে দেখবো, উনি যে আমার বাবাকে ভালো মানুষ বলছেন, আমার বাবা আদৌ ভালো মানুষ কিনা সেটা আমি একটু চেক করে দেখবো। যদি চেকের মধ্যে এটা সাব্যস্ত হয়, মানবো, নতুবা মানবো না। রুয়ে জমিনের মধ্যে এমন কোন ছেলে আছে? কারণ ছেলে আর পিতার সম্পর্কের মধ্যে গবেষণা থাকে না, ছেলে আর বাবার সম্পর্কের মধ্যে রেশনালিটি থাকে না, ট্র্যাডিশনালিটি থাকে, রেশনালিটি থাকে না, ইমোশনালিটি থাকে। বুঝতে পেরেছেন আপনারা? দলিল লাগে না, ইমোশন থাকে। তো ছেলে যেমন বাবার পিতৃত্বের সম্পর্কের কারণে কেউ পিতাকে ভালো বললে যার পরিণয় খুশি হয়ে যায়,
আমার নবীর আগমনের দিনকে ঈদ বললে নবী পাকের উম্মতের কিছু লোকের ভালো লাগে, আজীব ব্যাপার। তবে আল্লাহর দরবারে শুকরিয়া হচ্ছে কিছু লোকের ভালো লাগে না। আজকে আমি এই মুহূর্তে এখানে বসা কুল কায়নাতের মধ্যে 90% লোক এখনো ঈদে মিলাদুন নবী পালন করে। 90% লোক এখনো ঈদে মিলাদুন নবী পালন করে। সেটা সৌদি আরবে হোক, সেটা কাতারে হোক, সেটা দুবাইতে হোক। যদিও এই 3-4 দেশ শরীয়তের জ্ঞানের জন্য কিনা রেফারেন্স না, ইলমে শরীয়তের জন্য রেফারেন্স হচ্ছে বাগদাদ, ইয়ামান, সুরিয়া, দিমাশক, মস্ক, যাকে আমরা মিশর বলি। এগুলো হচ্ছে ইলমে শরীয়তের দলিল। কারণ আমার নবী এই সমস্ত ভূখণ্ডের জন্য দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ ইয়ামানের উপর বরকত দাও, শামের উপর বরকত দাও। আমার নবীর দুয়ার বরকতে আজকের এই মুহূর্ত পর্যন্ত ইয়ামানের উলামা, বাগদাদের উলামা, সিরিয়ার উলামা, মিশরের উলামা, আপনি যেখানেই যান ইমাম বুখারীর ছায়া মুহাদ্দিস বলেন, ইমামে শাফিঈ, ইমামে আযম আবু হানিফার ফয়েজ প্রাপ্ত বড় উঁচু পর্যায়ের ফকিহ মুফতি পাবেন। আপনি ইমাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়েজ প্রাপ্ত যুগ শ্রেষ্ঠ মুফাসসির পাবেন, যেগুলোকে সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, সবাই এক বাক্যে ইলমে শরীয়তের জন্য ইমাম মনে করে, ইমাম মনে করে।